6 বছরের মধ্যে এবার পড়ে গেলেন। এই 2টা বছর নবী আমার ওইখানে কাটিয়ে দিলাম। বেরাদার মুসলিম, এই 2টা বছর যখন অতিবাহিত হলো বাবা, এই 2 বছরের মধ্যে একটা ঘটনা এইভাবে বাবা লিপিবদ্ধ রয়েছে। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা মায়ের কাছে কথা বলার আগেই মা জননী বুঝে গিয়েছে। জিজ্ঞেস হয়তো করবে, আম্মি গো এখন ছেলে বড় হয়েছে, আব্বা কই? বলবে না? বলবে না? বলবে না? বলবে আম্মি গো আমার আব্বা কই? কিন্তু নবী যে জানে বাবা আমার আব্বা দুনিয়াতে নাই, এই খবর নবীর আছে বাবা। বলার আগে, প্রশ্ন করার আগে মা জননী সিদ্ধান্ত নিয়েছে ছেলেটাকে বাবার কবর দেখিয়ে নিয়ে আসবো। মায়ের বাড়ি বহুদিন যাব নাই, মার বাড়িটা ঘুরে আসবো। এই আরজি দিয়ে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দরখাস্ত পেশ করে দিলেন, চাচা গো, আব্বা গো, ও গো আমার আব্বা, আমি না তোকে আমি না, আজ নবী আবার ঘরে এসেছে, আমার ছেলেকে নিয়ে একবার আমি যাব মক্কা থেকে মদিনা, একবার যাব মক্কা থেকে মদিনা। ও গো আবুল হারিস, একবার আপনি অনুমতি দেন, একবার আপনি আমাকে ইজাজত দেন। বলে হারেম আমেনা, আমি কার সাথে তোরে পাঠাবো বেটি, আর তোরে যদি আমি পাঠিয়ে থাকতে পারবো না, তোকে বেটির থেকে বেশি ভালোবেসেছি, বেটির থেকে বেশি ভালোবেসেছি। আমার খোদাকে তুই সাথে হয়তো নিয়ে যাবি, নানার দেশ বলে, বাবার দেশ বলে, সবে নাই বলে হয়তো যাবার পরে থেকে যাবি। আমার তো মন চাইছে না তোর বিদায় দিতে, তবে আমি জানি হলে আমি না, তোর মনের ব্যথা জানি রে, তোর মনের ব্যথা তোর করতে আমি আব্দুল মুত্তালিব তোর ইজাজত দিলাম, আমি মক্কার সরদার তোর ইজাজত দিলাম, যা যা বেটি যা, তবে বুড়ো বাপটাকে ভুলে যাস না, কয়েকদিন থেকে কয়েকটা মাস থেকে চলে আসবি রে। এই কথা বলে বাবা গো আমার নবী মুস্তাফার যাবার সামান তৈয়ার করে দিলেন। বাবা জীবন আমার নবী কি এবার সাজায়া গুজায়া একটা ওট সুন্দর করে সাজায়া, বেরাদার মুসলিম আব্দুল্লাহর যে একটা গোলাম ছিল বাবা, একটা বান্দি ছিল, বেরাদার মুসলিম মাইশরাকে বাবা ওই হযরতে সবাই আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর একটা বান্দি ছিল বাবা, ওই বান্দিটাকে সাথে দিয়ে দিলেন। সাথে দেওয়ার পরে বাবা বিদায় বাবা দিতেছে, ওই মক্কার পথে বাবা যাবে। বেরাদার মুসলিম আমার নবীকে পিছনে বাবা বসাইছিল বাবা, আসিতে ওই উঠনি বাবা আগে আর চলে নয়, বলল কে যেন গায়েবী সদা দিল, নবীকে পিছনে বসাইলে চলবে না, নবীকে আগে দিকে বসিয়ে দিতে হবে। এই বাবা জীবন উটের পৃষ্ঠদেশে যখন নবী আগে বসলো, বেরাদার মুসলিম উট যেন ছুটতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব স্মরণ করে দিল, বেটি আখের কথাটা শুনে রাখো বেটি, যাবার পরে নানার দেশে মায়ের দেশে আমার নবীর নানার দেশে থেকে যেও না, ওটা আমারও নানার দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীরও নানার দেশ ছিল, আব্দুল মুত্তালিবেরও নানার দেশ ছিল। বলে যাবার পরে থেকে যাস না, ঠিক আছে আমরা যখন থাকবো না। এবার নবীজি চলছেন বাবা পৃষ্ঠ দেশে কার উটের, ওই যেতে যেতে রাস্তা এক মিডিলে মা আমেনা বিমার হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। মা আমেনা বিমার কেন পড়বে না, যার স্বামী নাই জগতে কেউ নাই, স্বামীর চিন্তায় 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 ভিতরে যেন বাবা অসুখ হয়ে গিয়েছে। বাবা গো ও বিরাদার মুসলিম সব খাত সব সবাই পূর্ণ করতে পারবে না, পারবে স্বামীর কাজ বাবা, দুনিয়ার কেউ পূর্ণ করতে পারবে না। স্বামী যতটা টিভির খেয়াল রাখবে দুনিয়ার কেউ রাখতে পারবে না, পারবে কেউ পারবে না। আমার মা বোনেরা গো, যার স্বামী হারিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করে স্বামী হারানো ব্যথা যে কত বাবা। ও বাবা গো, স্বামী হইল তোমার সব থেকে আল্লাহর পরে বাবা, যদি কাউকে আল্লাহ হুকুম করতেন শাসিতার জন্য, আমার আল্লাহ মাদের বলতেন স্বামীকে শাসিতা করো। আমার নবী এ কথা বলেছে।
বেরাদার এত বড় অধিকার দিয়েছেন বেরাদার, তার স্বামী কোন জায়গার বাবা, আর ওই স্বামী যদি হারিয়ে যায় তোমাদের মনের বাবা, মনের একদিকে দেহর বাবা পাঁচলি হাড্ডি সব ভাইয়া যায়। ও বাবা গো, দেহর অঙ্গ প্রত্যঙ্গ কমজোর হয়ে যায়, ভেবে হালে আমেনা সব যেন কমজোর হয়ে গিয়েছে বাবা। এবার হালেমা চোখে কম দেখছেন বেরাদার নসলাও বলছে, ও আমার সাথে একবার বলো বলো এই জায়গাটা কোন জায়গা চিনা যায় না, কোন দিক যাবে মদিনা? চৌমোহনী জায়গাতে, চৌমোহনী জায়গাতে নাক্কার চৌমোহনী জায়গাতে জিজ্ঞাসা করে কোন দিক যাবে মদিনা, চিনা যায় না। আমার নবী বলছেন হাজার তারে কাতল মদিনা, এটা হলো মদিনা যাবার রাস্তা, এটা যা হলো আমার যাওয়ার রাস্তা, এটা হলো মুলকে শাম যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দিকে রাস্তা আমার নবী বলতেছে, বললে বেটারে এখানকার খবর তুমি দিলে কি করে? আমি গো তোমরা হয়তো জানো না, আমি যে নবী আমার আল্লাহ তাআলা আমাকে সারা দুনিয়া ভ্রমণ করিয়েছে, পথ ঘাট মত আমি নবী মুস্তাফার ব্রেনে নকশায় রয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। নবীকে চিনাইতে হবে, চিনাইতে লাগবে না বাবা। সারা দুনিয়া নবী চিনেন, নবী জানেন, নবীকে আল্লাহ সেই খবর দিয়েছেন, সেই বাবা পাতা দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা আকশে দিয়েছেন নবীজির ব্রেনে। আল্লাহ আল্লাহ এবার চলছেন বাবা মদিনার পথে। মদিনা গিয়ে পৌঁছে গেলেন। এবার যখন মদিনায় পৌঁছে গেলেন বেরাদার, কয়েকটা দিন থাকলেন, একটা মাস থাকলেন। একটা মাস থাকার পরে বাবা আমার নবীজি ওই বাচ্চাদের সাথে বাবা পুকুরে গোসলে গেছেন। মানুষের গোসলের দরকার হয়, হয় না? গোসলে গিয়েছেন, গোসলে গিয়েছে। ওই গোসলে যাওয়ার পরে বাবা কিছু ইহুদি মানুষ বাবা তাদের নজর আমার নবী মুস্তাফার দিকে পড়েছে। নবী তো আগে থেকে মদিনা যাওয়া আসা আছে, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জায়গাতে নবীকে সেট করবে, আলো সিলেক্ট করবেন বেরাদার। নবীজি এবার মদিনা শরীফে বাচ্চাদের সাথে বাবা গোসলে আছে। ইহুদিরা চোখটা দেখে বলছেন, ছেলেটা কার গো, বাড়ি কোথায় গো, কোন দেশে গো, এটা কি, তার পরিচয় কি, গ্রামে কি? তবে মনে হচ্ছে ছেলেটা আখিরি নবী। যেরকম সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটার ওয়াশ দেখে, শেফা দেখে বোঝা যাচ্ছে ছেলেটা আখিরি নবী। এটা হলো আখিরি নবী। ইনজিল কিতাবে লেখা রয়েছে, জবুরে লেখা রয়েছে, তাওরাতে লেখা রয়েছে। এই ছেলেটার বড় দুশমন হলো ইহুদি নাসারা। সাথে সাথে বাবা আব্দুল্লাহ সেই নন্দী টেনে নিলেন নবীকে। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা বাদ দাও, কথাটা ছেড়ে দাও, এখানে তোমরা রেখে দাও, এই কথাটাকে তোমরা লিক করিও না। ও বাবা জীবন, উম্মে আয়মান নবীকে সাথে করে নিয়া তাড়াতাড়ি আমেনার কাছে গেলেন। আমেনাকে বললেন, এই তোর বিবি আমেনা, তোমার ছেলে নাকি ইহুদিরা বড় দুশমন, নবীকে এইখানে রাখা যাবে না, মদিনাতে আর থাকা যাবে না। নানার দেশ বিদায়, নানার দেশটাকে বাবা জীবন ভ্রমণ করা হয়ে গেল। এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে গেছেন যে আমার ছেলেকে এইখানে হয়তো হেফাজত করতে পারা যাবে না। এই জন্য বেরাদার আমার নবীকে সাথে করে তৈয়ার করে খুব তাড়াতাড়ি নানার দেশ থেকে বাবা নিয়ে বাবা চলতেছে। এবার যেতে যেতে বাবা ওই স্থানে দাঁড়িয়ে গেলে, এই স্থানে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গ্রস্ত করা হয়েছে। বাবা ওই গ্রস্ত জায়গাতে বুজুর্গ দোস্তরা আমার নবী মুস্তাফা মুরতাজা একটু জিয়ারত করলেন। জিয়ারত করে পরে দোয়া করলেন, বাবার কাছে কাঁদলেন, বাবার কাছে গার্জি করলেন, দোয়া খায়ের হয়ে গেল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরার পথে বাবা বেবি আমেনার পেটে ব্যথা চালু হলো, মায়ের পেটে ব্যথা চালু হলো।
ও মে আয়মানকে ডাক দাও, মে আয়মান, ও মে আয়মান রে, মোটের লাগামটা একটু দাঁড়িয়াতে থামিয়াতে। আমি আর মন আর ভালো না, আমি না মনে হয় আর আগে যেতে পারবো না। বাবা গো, যেখানে গেবা ওটা দাঁড়ানো হয়েছিল ওইখানে বেড়া দাঁড়ানো ছিল আমার নবী মুস্তাফা সাল্লামের বাবা নানার কিছু রিশতেদারের বাড়ি ছিল বাবা। ওই রিশতেদারের বাড়িতে যাবার পর বৈঠকে আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা একটু হাজিরে দিল, বলল একটু আমার মায়ের জায়গা তোমরা দেবে গো, আমার মায়ের অসুখ, আমার মায়ের পেটে ব্যথা হইতেছে গো। তারা বলল এই ছেলেটা সকল সুরা দেখে বোঝা যাচ্ছে সবার জায়গা হবে, ছেলেটার জায়গা দেওয়া হবে না। বলে কারণ? বলে ছেলেটা হলো ইহুদিদের দুশমন, তার আলামত পাওয়া যাচ্ছে। আমেনা বলল তোমার বৈঠকে আমার জায়গার দরকার নাই, তোমার বৈঠকে আমার জায়গার দরকার নাই। বেবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল চলো আরে একটু আগে যাই বাবা, একবার দুবার করে বাবা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ভিড়লেন বেরাদার, কিন্তু আমেনার জায়গা হইল না। বেরাদার মুসলাম আমেনা লম্বা করে গাছের তলায় শুয়ে রয়েছে। আমার নবীজি মা মা বলে বাবা কাঁদেছে, বলে আমি কোন জায়গা ব্যথা করে দরদ